তো সকল শিক্ষার্থীদের জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি অমর রহে। তো আজকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোল নিয়ে আলোচনা করব, যে পশ্চিমবঙ্গে কিভাবে অবস্থান হয়েছে, পশ্চিমবঙ্গের জেলাগুলোর অবস্থান সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোলে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে ম্যাপটা দেখতে পাচ্ছ, যে কোন কোন জেলা কখন গঠিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে প্রদেশ ছিল সেই প্রদেশ থেকে কিভাবে একটা মানে রাজ্যে পরিণত হয়েছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা জানাবো। তো পশ্চিমবঙ্গের কিন্তু যে জেলাগুলো দেখতে পাচ্ছ 23টি 24টি জেলা এবং তার প্রতিবেশী দেশগুলোও কিন্তু আছে, যে নেপাল, ভুটান, বাংলাদেশ, এই তিনটে কিন্তু দেশ এখানে কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু যে যে রাষ্ট্রগুলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম থেকে শুরু করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কীভাবে হয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু জানাবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই একটা জিনিস দেখতে পাচ্ছ যে 15ই আগস্ট 1947 সালে পশ্চিমবঙ্গ প্রদেশের জন্ম। দেখো এখানে কিন্তু প্রদেশের জন্ম, তখন 14টা জেলা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের, এটা কিন্তু পশ্চিমবঙ্গের জেলা মানচিত্র 1947 সালের। পশ্চিমবঙ্গ যে প্রদেশ বা জেলা, সেই জেলার কিন্তু এই 1947 সালের 14টা জেলা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল এবং 1947 সালে পশ্চিমবঙ্গ প্রদেশের জন্ম হয়। তাহলে 15ই আগস্ট 1947 সালে পশ্চিমবঙ্গ প্রদেশের জন্ম হয়েছিল 14টা জেলা। তার পরবর্তীতে যে আপডেটটা, এটা হচ্ছে 19শে জানুয়ারি 1950 কোচবিহারের পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্তি 15তম জেলা হিসাবে। দেখো কোচবিহার যে কোচবিহার এবং পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের কিন্তু একটা জিনিস কি, কোচবিহারের পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্তি হওয়ার 15তম জেলা হিসাবে কিন্তু কোচবিহারের জেলা হিসাবে কিন্তু এটা রয়েছে। এই কোচবিহার হচ্ছে 15তম জেলা হিসাবে কিন্তু 1950 সালের 19শে জানুয়ারি কিন্তু কোচবিহার পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় 15তম জেলা হিসাবে। তাহলে 14তম জেলা এবং 15তম জেলা হিসাবে হচ্ছে কি আমরা জানলাম কোচবিহার। এর পরবর্তীতে আমরা দেখব যে 26শে জানুয়ারি, দেখো 26শে জানুয়ারি 1950 ভারতীয় সংবিধান সূচনা, পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে রাজ্যে পরিণত হলো। তাহলে পশ্চিমবঙ্গ যে প্রদেশ সেটা রাজ্যে পরিণত হলো 1950 সালের 26শে জানুয়ারি, যেটা আমরা 1950 সালের 26শে জানুয়ারি কী পালন করি, আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। সেই প্রজাতন্ত্র দিবসের সংবিধান সূচনাকালে কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ থেকে রাজ্যে পরিণত হয়েছে 1950 সালে রিপাবলিক অফ ইন্ডিয়া। অর্থাৎ 1950 আমরা জানি রিপাবলিক অফ ইন্ডিয়া, এখানে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, একবার দেখো, প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এর পরবর্তীতে আমরা দেখব যে 2রা অক্টোবর 1954 ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়। তাহলে 2রা অক্টোবর 1954-তে ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় কিন্তু এই 1954 সালের 2রা অক্টোবর। অর্থাৎ এইটা কিন্তু পুরো চন্দননগরের ম্যাপ। এখানে কিন্তু চন্দননগর, প্রথমে কিন্তু চন্দননগরের যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চন্দননগরের এই ম্যাপটা, এখানে কিন্তু ফরাসি উপনিবেশ ছিল, সেই ফরাসি থেকে কিন্তু পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল চন্দননগরটা। তো সেটা চন্দননগরের তারপরে কি বলছে দেখো, তারপরে 1লা নভেম্বর 1956 সালে কী হয়, রাজ্য পুনর্গঠন হয়। বিহারের পূর্ণিয়া জেলার কিষানগঞ্জ মহকুমার কিছু অংশ পশ্চিম দিনাজপুর জেলার সঙ্গে সংযুক্তি এবং বিহারের মানভূম জেলার পুরুলিয়ার মহকুমার কিছু অংশ 16তম জেলা হিসাবে আত্মপ্রকাশ। অর্থাৎ পুরুলিয়া কিন্তু 16তম জেলা হিসাবে, তাহলে 15তম জেলা আমরা পেয়েছি একটা, 16তম জেলা হিসাবে কিন্তু আমরা পুরুলিয়া জেলাটাকে আমরা পেয়েছি। পুরুলিয়া জেলা এই অঙ্কটাকে দেখো, পুরুলিয়া জেলা আছে, পুরুলিয়া 16তম অংশ হিসাবে আমরা পেয়েছি। তো এটা বোঝা গেল। তো এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1লা মার্চ। অর্থাৎ 1লা মার্চ 1986-তে 24 পরগনা জেলা ভেঙে হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা। তাহলে 1986 সালের 1লা মার্চ 1986 সালে কিন্তু জাতীয় শিক্ষানীতি হয়েছিল এবং 1986 সালে কিন্তু 1লা মার্চ 24 পরগনা ভেঙে কিন্তু উত্তর ও দক্ষিণ 24 পরগনা হয়েছিল। এই নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা কিন্তু হয়েছিল। এই সাউথ 24 পরগনা বা নর্থ 24 পরগনা এই দুটো কিন্তু 1986 সালের 1লা মার্চ কিন্তু হয়েছিল। তো জেলা হিসাবে স্বীকৃতি পায়। এছাড়া 15ই অক্টোবর 1988 সালে দার্জিলিংয়ের জেলার পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত হলো দার্জিলিংয়ের গোর্খা হিল কাউন্সিল। দেখো 15ই অক্টোবর 1988 পরে 1988 সালে কী হয়, দেখো দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত হলো দার্জিলিংয়ের গোর্খা হিল কাউন্সিল কিন্তু সেখানে গঠিত হয়েছিল। তো এর পরবর্তীতে আমরা দেখব 1লা এপ্রিল 1992 পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে গঠিত হলো উত্তর ও দক্ষিণ
দিনাজপুর, তাহলে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর তৈরি হলো কখন? 1992 সালের 1 এপ্রিল কিন্তু উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা কিন্তু পরিণত হলো জেলা হিসাবে, অর্থাৎ পশ্চিম দিনাজপুরটাকে ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর করা হলো। তো এর পরবর্তীতে আমরা দেখব 1 জানুয়ারি 2001-এ কী হলো। 1 জানুয়ারি 2001-এ কিন্তু ক্যালকাটা নাম কিন্তু পরিবর্তন করে রাজধানীর নাম করা হলো কলকাতা। অর্থাৎ আমরা যে আগে ক্যালকাটা 2001-এর আগে পর্যন্ত আমরা ক্যালকাটা নাম ছিল আমাদের ক্যালকাটা, সেই ক্যালকাটা থেকে কিন্তু কলকাতা নামটা পরিবর্তন করে রাজধানীর নাম পরিবর্তন করে কলকাতা রাখা হয় 1 জানুয়ারি 2001 সালে। তো আশা করি তোমাদেরকে আমি এই ইনফরমেশনাল তথ্য জানাতে পারছি এবং এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে 1 জানুয়ারি 2002 মেদিনীপুর জেলা ভেঙে গঠিত হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তাহলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর 2002 সালে কিন্তু ভেঙে গঠন করা হয় মেদিনীপুর জেলাটাকে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। তোমাদেরকে আমি ম্যাপের সাহায্যে দেখাতে পাচ্ছি, প্রত্যেকেই দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে কিভাবে কোন জেলা কত সালে কোন তারিখে গঠন করা হয়, যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম এবং প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু কাজে লাগবে, যে পশ্চিমবঙ্গ সম্পর্কে জানার তাদের একমাত্র জায়গা। তো এবার কি বলছে যে 14 মার্চ 2012 গোর্খা দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলিংয়ের স্থানে গোর্খাল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন স্থাপিত হলো। দেখো, গোর্খাল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন স্থাপিত হলো 2012 সালের 14 মার্চ। দেখো এখানে কিন্তু তাদের এটা হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন স্থাপন, অর্থাৎ এই যে অংশটা দেখতে পাচ্ছ তাদের কিন্তু এটাই আছে। তো এরপরে দেখুন 25শে জুন 2014 থেকে জলপাইগুড়ি জেলার কিছু অংশ গঠিত হলো 20তম জেলা হিসেবে আলিপুরদুয়ার। তাহলে জলপাইগুড়ি জেলার অংশ গঠিত হলো 20তম জেলা হিসেবে আলিপুরদুয়ারে। তো আলিপুরদুয়ারটা এই অংশে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ ম্যাপের এই অংশে আলিপুরদুয়ার অবস্থান করছে, সেটা জলপাইগুড়ি জেলা ভেঙে কিন্তু সেটাকে তৈরি করা হলো 20তম জেলা হিসাবে। 19শে ডিসেম্বর 2026-এ মালদা ও মেদিনীপুর বিভাগ তৈরি হলো। তাহলে কি বলছে যে 19শে ডিসেম্বর 2016 মালদা ও মেদিনীপুর বিভাগ কীভাবে তৈরি হলো? 2016 সালে 19শে ডিসেম্বর এখানে কিন্তু জলপাইগুড়ি, মালদা, মেদিনীপুর, বর্ধমান প্রেসিডেন্সি এগুলো কিন্তু বিভাগ, এই বিভাগটা কিন্তু তৈরি হলো, মালদা ও মেদিনীপুরের বিভাগ তৈরি করা হলো। কোনটা মালদার বিভাগ, কোনটা মেদিনীপুরের বিভাগ। জলপাইগুড়ি মালদা আর এদিকে হচ্ছে কি মেদিনীপুর বর্ধমান প্রেসিডেন্সি। তো এর পরবর্তীতে আমরা দেখব যে 14 ফেব্রুয়ারি 2017-তে দার্জিলিং জেলার কিছু অংশ গঠিত হলো 21তম জেলা হিসাবে কালিম্পং। তাহলে 2017 সালে, মানে বেশি দিনের ব্যাপার নয়, 2017 সাল যে 14 ফেব্রুয়ারি সেখানে কিন্তু দার্জিলিং জেলার অংশ নিয়ে গঠিত হলো 21তম জেলা কালিম্পং। তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে হচ্ছে কালিম্পং, এই কালিম্পং দার্জিলিং থেকে উপরে কালিম্পং এখানে কিন্তু গঠন করা হলো। তো এর পরবর্তীতে 4 এপ্রিল 2017 পশ্চিম মেদিনীপুর জেলার অংশ নিয়ে গঠিত হলো 22তম জেলা ঝাড়গ্রাম। তো আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি বা তোমরা দেখতেই পাচ্ছ ঝাড়গ্রাম জেলাটি যখন নিচের লাল অংশটাকে কিন্তু ঝাড়গ্রাম অংশটা পশ্চিম মেদিনীপুর জেলার একটা অংশ 22তম জেলা হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছে। এই ঝাড়গ্রামটা 4 এপ্রিল 2017-তে কিন্তু স্থাপন করা হয়েছে। তো এর পরবর্তীতে আমরা দেখব 2017 বর্ধমান জেলা ভেঙে গঠিত হলো পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। তাহলে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা 7 এপ্রিল 2016-তে কিন্তু বর্ধমান জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা হিসেবে স্বীকৃতি পায়। 5 জানুয়ারি 2018 রাজ্যের নতুন রাজ্য প্রতীক গৃহীত হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই প্রতীকটা কিন্তু 5 জানুয়ারি 2018-তে কিন্তু এই প্রতীকটা স্থাপন করা হয়েছে রাজ্যের প্রতীক হিসাবে। তো আশা করি পশ্চিমবঙ্গ কেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম প্রতীক আছে, তো আশা করি তোমরা যদি কমেন্ট করো যে কোন রাজ্যের প্রতীক যদি চাও আমি সে বিষয়ে কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি সমস্ত ইনফরমেশান ভিডিও তোমরা এখান থেকে পাবে, সমস্ত ইনফরমেশনাল তথ্য আমি তোমাদেরকে দিলাম। যে সমস্ত স্টুডেন্টরা আছো এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এবং যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এছাড়া কিন্তু ক্লাস 6, 7, 8, 9, 10 প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটা দেখবে এবং দেখার পরে কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কে, জেলা সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা তৈরি হবে। তো আশা করি সমস্ত ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এবং যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিওর তথ্য তোমাদের সামনে প্রথমেই চলে আসে। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আরও নিয়ে আসবো, তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের মোটিভেশন জোগায়।